পৃথিবীর সকল সাপ মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করে, কিন্তু একমাত্র কিলিং মেশিন খ্যাত রাসেল ভাইপারের সেই বৈশিষ্ট্য নেই। বিষধর সাপ হিসেবে পৃথিবীতে রাসেল ভাইপারের অবস্থান ৫ম নম্বরে, কিন্তু হিংস্রতা আর আক্রমণের দিক থেকে তার অবস্থান প্রথমে। এরা আক্রমণের ক্ষেত্রে এতই ক্ষিপ্র যে ১ সেকেন্ডের ১৬ ভাগের ১ ভাগ সময়ের ভেতরে কামড়ের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। পৃথিবীতে প্রতি বছর যত মানুষ সাপে কামড়ে মারা যায়, তার উল্লেখযোগ্য একটি অংশ এই রাসেল ভাইপারের কামড়ে মারা যায়। এদের বিষ দাঁত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বৃহৎ। এরা প্রচণ্ড জোরে হিস হিস শব্দ করতে পারে। রাসেল ভাইপারের বিষ হেমোটক্সিন, যার কারণে কামড় দিলে মানুষের মাংস পচে যায়। ভয়ঙ্কর রাসেল ভাইপারের বাংলা নাম চন্দ্রপোড়া, তবে রাসেল ভাইপার নামেই বেশি পরিচিত। এরা একেবারে সামনে থেকে উঁচু করে কামড় বসায়। এদের বিষের এত তীব্রতা যে খুব কম রোগী বাঁচে। যে স্থানে কামড় দেয় সে স্থানে পছন শুরু হয়। অন্যান্য সাপের বেলায় ৪৮ ঘন্টা কেটে গেলে রোগীকে নিরাপদ ভাবা হয়, কিন্তু রাসেল ভাইপারের বেলায় রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরার পথে মারা গেছে এমন রেকর্ডও আছে। রাসেল ভাইপার যে মানুষকে কামড়ায় তাকে বাঁচানো খুবই কষ্টকর। অনেক সময় বিষ নিষ্ক্রিয় হয়ে গেলেও দংশিত স্থানে পছন ধরে, তারপর খুব অল্প সময়ের মধ্যেই রোগী মারা যান। পচা অংশ কেটে ফেলার পরেও জীবন বাঁচানো যায় না, দ্রুত পছন ধরে সারা শরীরে। এর অসহিষ্ণু ব্যবহার ও লম্বা বিষদাঁতের জন্য অনেক বেশি লোক দংশিত হন। সাপটির বিষক্রিয়ার অত্যাধিক রক্তক্ষরণ ঘটে এবং অনেক যন্ত্রণার পর মৃত্যু হতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রে ভয়ে হার্ট অ্যাটাকে অনেকের মৃত্যু হয়। অন্যান্য সাপ শিকারের সময় শিকারকে কামড় দিয়ে সাথে সাথে খেয়ে ফেলে, কিন্তু হিংস্র রাসেল ভাইপার শিকারকে শুধু একা নয়, তার পুরো পরিবার সহ খেতে ভালোবাসে। তাই অন্যান্য সাপ যেমন একটি ইঁদুরকে কামড় দিয়ে সাথে সাথে খেয়ে ফেলে, রাসেল ভাইপার সেই ক্ষেত্রে কামড় দিয়ে ছেড়ে দেয়। প্রচণ্ড বিষের যন্ত্রণায় ইঁদুর যখন তার গর্তের দিকে ছুটে চলে, রাসেল ভাইপার তার পিছু পিছু গিয়ে সেই গর্তে ঢুকে সব ইঁদুরকে খেয়ে ফেলে। এরা দেখতে অনেকটা অজগরের মতো, তবে এদের দৈর্ঘ্য সাধারণত ৪ থেকে ৫ ফিট হয়। তবে চলতি মাসে চাঁপাইনবাবগঞ্জে এলাকাবাসী একটি রাসেল ভাইপারকে মেরে ফেলে, যার দৈর্ঘ্য ৮ ফুট। এত লম্বা রাসেল ভাইপার পৃথিবীর কোথাও এর আগে দেখা গেছে এমন কোনো তথ্য নেই। বাংলাদেশে উত্তরবঙ্গের বরেন্দ্র এলাকাসহ পদ্মার তীরবর্তী প্রতিটি এলাকায় এদের দেখা যায়। গত কয়েক বছরে এদের উপস্থিতি খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ধারণা ছিল এরা বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। মাঝে ২৫ বছর এদের দেখা মেলেনি, কিন্তু ২৫ বছর পর আবার দেখা মেলে ২০১২ সালে চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে। সে বছর এর বিষে শুধু চাঁপাইনবাবগঞ্জে মারা যায় ১৫ জন। গবেষকদের ধারণা ২৫ বছর বিলুপ্ত থাকার পরে বন্যার পানিতে ভারত থেকে এই সাপ বাংলাদেশে এসেছে, কারণ পদ্মার তীরবর্তী এলাকায় এই সাপের উপস্থিতি সবচেয়ে বেশি। ২০১৩ সালে আবারও রাজশাহীতে দেখা মেলায় সাপটির। এই পর্যন্ত এইসব অঞ্চলে গত কয়েক বছরে এই সাপের কামড়ে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এর আক্রমণে সবচেয়ে বেশি মারা যায় কৃষক। সবচেয়ে বেশি আক্রমণ হয়েছে ধান খেতে। তবে সাধারণত ঝোপঝাড়, শুকনো গাছের গুঁড়ি, ডাব গাছের নিচে, গোয়ালঘরে এই সাপ থাকতে বেশি পছন্দ করে। তবে চরিত্রগতভাবে এই সাপ স্থলে যতটা ক্ষিপ্র, পানিতে ততই দুর্বল থাকায় বন্যার পানিতে ভেসে আসা নিয়ে বিতর্ক আছে। রাসেল ভাইপার বংশবিস্তার করে খুব দ্রুত। অন্যান্য সাপ যেখানে ২০ থেকে ৪০টা ডিম দেয়, সেখানে একটি রাসেল ভাইপার ৮০টা পর্যন্ত বাচ্চা দেয়। ফলে দ্রুত বৃদ্ধি পাচ্ছে রাসেল ভাইপার।